মুসলিমদের মোটরসাইকেলের মধ্যে হেডলাইটের মধ্যে ওই যে শয়তানের কঙ্কালের মাথা লাগিয়ে দিয়ে ঘুরে। আরে রুচি কেন মানুষের এমন? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে। আমি শর্ট করে দিই, কারণ ওই বিষয়টা আমাকে যেতে হবে, আমি জানি না কতটুকু সময় আমার আছে। মানুষকে একটা চমৎকার কথা মনে পড়েছে, এই যে সূরা বনী ইসরাইলের ৭০ নম্বর আয়াত বলেছি না, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করেছি। আপনি কি জানেন মানুষের সম্মানটা কিসে আছে? আমাদের সালাফদের থেকে যদি আপনি ব্যাখ্যা গ্রহণ না করেন না, তাহলে আপনার চিন্তা কোনোদিন ওই পর্যন্ত যাবে না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, মানুষের সম্মান হলো মানুষ তার আঙ্গুল দিয়ে খেতে সক্ষম। বুঝেন কি বলেছেন? ইয়াকুলু বিআসাবি, মানুষ তার হাতের আঙ্গুলগুলো দিয়ে খেতে সক্ষম। আজীব মানে কথা। আপনি ভাববেন যে মানুষকে সম্মানিত করেছে আল্লাহ, মানুষকে কত ধন সম্পত্তি দিয়েছে, মানুষের কত ইজ্জত, কত কিছু, এই ধরনের কোনো কিছু বলেন নাই। উনি বলেছেন মানুষের সম্মান হলো মানুষ তার হাতের আঙ্গুলগুলো দিয়ে খেতে সক্ষম। কথা কত দূর পর্যন্ত যেতে পারে আপনি একবার ভাববেন। সুবহানাল্লাহ। সূরা ৩ তাতে আল্লাহ কি বলেছেন? কি বলেছেন? আমি মানুষকে সৃষ্টি করেছি কি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আমি মানুষকে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এই আয়াত আমার মতন কালো, খাটো, একেবারে কুৎসিত, গাল ডেবে গেছে, এক হাত নাই, হয়তো চোখ নাই, কান নাই, সব এবড়ো থেবড়ো, এই রকমের ব্যক্তি যদি গ্লাসের সামনে দাঁড়ান, আপনি কি এই আয়াতের অর্থ বুঝতে পারবেন? যে আল্লাহ বলেছেন আমাকে উত্তম অবয়বে কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু আমার সাথে তো সেই আয়াতের ফিট হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জেনে নেন আপনার চেহারার সুরতের কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকওয়িম বলেছেন, আপনার যে কাঠামোটা আছে, গেটআপটা, আল্লাহ এটার কথা বলেছেন। আপনি কি লক্ষ্য করে দেখেছেন পশুর গেটআপ? একেবারে হিংস্র একটা প্রাণী নিয়ে নেন, ভাগ, যেটা সম্মানিত, আর গরু, ছাগল, কুকুর, দেখেন তো প্রত্যেকটা প্রাণী হচ্ছে এইরকম, পাছা যেখানে চেহারা সেখানে, পাছাটা যেখানে চেহারাটাও সেখানে, একই লেভেলে। এবং পশু কি করে? মাটিতে মুখ দিয়ে খায়। সে যত দামি পশুই হোক না কেন, মুখ লাগিয়ে খায় না জমিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি। আব্দুল ইবনে আব্বাস যে বলেছেন মানুষ তার হাতের আঙ্গুলে খেতে সক্ষম, এটা হলো তার সম্মান। এবার আপনি গেটআপটাকে বুঝেন। একটা পশু যখন খায় ও পাত্রের মধ্যে মুখ দিয়ে খায়, কিন্তু আপনি এতটা সম্মানিত, আপনার মাথা ওই প্লেটে লাগাতে হয় না, জমিনে লাগাতে হয় না, খাদ্যটাকে আপনি আপনার 2 আঙ্গুল দিয়ে মুখে উঠিয়ে খেতে সক্ষম। বুঝছেন? এটা দিয়ে আরেকটা কিছু আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এ মানুষের এই কপাল, এ মানুষের এই মাথাটা আল্লাহর কাছে এতটা মূল্যবান, যেটা আল্লাহ নিজের হাতে বানিয়েছে বলেছেন না, এতটা মূল্যবান। আল্লাহ বলছেন বান্দা তোর কপালটা আমার কাছে এতটা মূল্যবান। এই পৃথিবীতে যদি কোনো মানুষের মাথা নিচের দিকে ঝুঁকতে হয়, আল্লাহ বলছেন সেটা আল্লাহর সামনে ঝুঁকবে। এজন্য আল্লাহ কোনো রিজিকের সামনে মানুষের মাথা ঝুঁকানোর সিস্টেমই রাখেন নাই। বুঝেন? রিজিক আপনার খাদ্যের প্লেটের মধ্যে আপনার মাথা ঝুঁকবে, এটা আল্লাহ চান নাই। আল্লাহ বলছে তোর মাথা যদি ঝুঁকতে হয় একমাত্র তোর মালিকের সামনে ঝুঁকবে, অন্য কোনো কিছুর সামনে ঝুঁকবে না। এটা হচ্ছে মানুষের সম্মান। এই জন্য আল্লাহ মানুষের হাতের মধ্যে পাওয়ার দিয়ে দিচ্ছে, আপনি 2টা আঙ্গুল দিয়ে সে তুলে খেতে সক্ষম। মানুষের মাথা জমিনে লাগতে হয় না, কুকুরের মতো, পশুর মতো। সমস্ত পশু মাথা নিচের দিকে ঝুঁকি দিয়ে খায়, একমাত্র মানুষকে আল্লাহ এতটা সম্মানিত করেছে যে মানুষকে আল্লাহ চেয়েছেন মানুষের মাথা যদি ঝুঁকে রিজিকের সামনেও ঝুঁকবে না, ঝুঁকবে একমাত্র তার মালিকের সামনে। কিন্তু বহু মানুষ আছে যারা পাগলের চেয়ে অধম, যারা গরুর সামনে সেজদা করে, ইঁদুর, বাদর, পাথর কোনো কিছুকে ছাড়ে না, গজার মাছকে সেজদা করে, লিঙ্গকে সেজদা করে মানুষ, এরাও তো মানুষ। কিন্তু আমি প্রথমে বলেছি ওই মানুষের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাওহীদবাদী বানিয়েছেন, আপনাকে আমাকে তাদের অন্তর্ভুক্ত করেছেন যে আমাদের মাথা তাওহীদের কারণে ওই কোনো মুর্দার সামনে, কোনো গজার মাছার কচ্ছপের সামনে ঝোঁকে না। আমাদের মাথা যদি ঝোঁকে একমাত্র আমাদের মালিকের সামনে ঝোঁকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যাকে তাকে দেয় না, এটা শুধুমাত্র তাওহীদবাদীদেরকে দিয়েছে, মুওয়াহহিদদেরকে দিয়েছে। সেই মুসলিম হলাম আমরা। এই জন্য বলেছিলাম যারা সেই তাওহীদ পেয়ে গেছেন তারা বলবেন আলহামদুলিল্লাহ। এই তাওহীদ আপনাকে কি করবে জানেন? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই তাওহীদটাকে যারা টিকিয়ে আল্লাহর কাছে যেতে পারবে, আল্লাহ তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে দিবেন। সার্বিক নিরাপত্তা, এই জমিনেও নিরাপত্তা পাবে। কিয়ামতের পূর্বেই এই জমিনে আল্লাহ মুমিনদেরকে নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে একটা সময় নিরাপত্তা ছিল না, লুটতারাজ হতো, হত্যা
হত্যা হতো, জেনা হতো, বিক্রি করে দিত, মানুষকে নিয়ে গোলাম বানিয়ে দেওয়া হতো, একটা সময় ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, আল্লাযিনা আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তাকে খিদার পরে রিজিক দিয়েছেন এবং ভয়ের পরিবর্তে নিরাপত্তা দিয়েছেন, সেই রবের জন্য তারা ইবাদত করে। সেই নিরাপত্তা কে দিয়েছে আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এই পৃথিবীতে যদি আমরা তাওহীদকে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ আমাদের মধ্যে নিরাপত্তা বজায় রাখবেন, নিরাপত্তা ছিনিয়ে নেবেন না। আপনি জানেন না যে মানুষের নিরাপত্তা কত বড় সম্পদ, কত বড় মূল্যবান সম্পদ, এটা আপনি জানেন না। বহু জাতির কাছ থেকে আল্লাহ নিরাপত্তা ছিনিয়ে নিয়েছে। তারা যাযাবরের মতো রাস্তাঘাটে ঘুমায়, কিন্তু আমি আর আপনি মসজিদে সাজদা করতে পারি, আমি আর আপনি ঘরে ঘুমাতে পারি। এই নিরাপত্তা উঠে যাবে যদি এই জমিনে শিরকের মাত্রা বেশি হয়। তাওহীদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই নিরাপত্তা আল্লাহ অনন্তকাল পর্যন্ত ঠেকিয়ে রাখবে। জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কোরআনের একটা চমৎকার আয়াত, যেটা আমি পরে হয়তো বলতাম, কিন্তু এখন স্মরণ হয়ে গেছে, বলে দিই। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, নবীরা তাদের জাতির কাছে বলেছিল, তোমরা সেই আল্লাহকে অবিশ্বাস করো, সেই আল্লাহ সম্পর্কে তোমাদের সন্দিহান, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদেরকে ডেকে বলতেছেন, আসো আমার কাছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, সেই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই জমিনে, যে আল্লাহ তোমাদেরকে বলতেছেন, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব। এবং তোমাদেরকে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই জমিনের মধ্যে নিয়ামত ভোগ করার জন্য ছেড়ে দেব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই সত্তা, যিনি আমাদেরকে এই তাওহীদের ভিত্তিতে নিয়ামত দান করেছেন। তাহলে মুসলিম হওয়া মানে কি জানেন? তাওহীদবাদী হওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সার্বিক নিরাপত্তা দেওয়ার ঘোষণা করে দিয়েছেন, যেটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন, যাকে আমি ঈমান দিয়ে দিয়েছি, এই ঈমানটাকে সেই ব্যক্তি যদি শিরক দিয়ে জুলুম করে নষ্ট না করে দেয়, আল্লাহ বলেন ওকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দিব। লাহুমুল আমন, আল্লাহ আল আমন বলেছে, যেই কোনো ধরনের নিরাপত্তা, আপনার মৃত্যুর যন্ত্রণা বলেন, কবরের শাস্তি বলেন, হাসরের মাঠের বিভীষিকাময় অবস্থা বলেন, পুলসিরাতের কঠিন মুহূর্ত বলেন, জাহান্নামের আগুন বলেন, আল্লাহ বলেন ওর তাওহীদকে যদি টিকে থাকে, ওর যত রকমের নিরাপত্তা দরকার, আল্লাহ বলছেন জান্নাতে নেওয়া পর্যন্ত ওকে আমি সেই নিরাপত্তা দান করে দেব। আর আল্লাহ কি বলেছেন? কিয়ামতের মাঠে যদি আল্লাহ কাউকে নিরাপত্তা দিয়ে দেন, আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে সফলকাম, এই ব্যক্তি হচ্ছে ডিনার, এই ব্যক্তি হচ্ছে উইনার, জিতে যাওয়া ব্যক্তি। কে? যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে দিয়েছে, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং তোমাদেরকে পুনরুজ্জীবন দেওয়া হবে, উঠানো হবে, যাতে করে তোমাদেরকে 100% তোমরা যা করেছো তার বদলা তোমাদেরকে দিতে পারে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, সেই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রেখে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে, আল্লাহ কি বলেছেন? ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সেই ফাজ, সেই সফলকাম হতে পারবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি তার তাওহীদকে, এই যে ওয়াহাদানিয়াতকে টিকিয়ে রাখতে পারবে। যেই ব্যক্তি মুখে বলে আমি আহলে হাদিস, কিন্তু মরার আগ পর্যন্ত এটাকে যেই ব্যক্তি টিকিয়ে রাখতে পারবে, আল্লাহ তাকে বলেছেন তাকে জাহান্নাম থেকে দূরে রেখে তাকে জান্নাত দিয়ে দিবেন। একজন হতদরিদ্র ব্যক্তি, আপনি যদি মুওয়াহহিদ হন, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর তাওহীদটাকে টিকিয়ে রাখার জন্য এই জমিনে যদি আপনাকে কষ্ট করতে হয়, আপনি অনেক কষ্টে আছেন কিন্তু কোনো ব্যক্তির কাছে হাত পাততে যান না, আপনি হারাম খান না, সুদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কেউ আপনার খোঁজ খবর নেয় না, কিন্তু আপনি ইসলামটাকে টিকিয়ে ছিলেন এবং ওই অবস্থায় মরে গেছেন, একেবারে হতদরিদ্র। আপনার মান কি জানেন? আল্লাহ শুধু বলেছে, বান্দা তুমি ধৈর্য ধারণ করো। ইমাম মুসলিম থেকে একটা হাদিস নিয়ে নেন, 53 নম্বর অধ্যায় রয়েছে, হাদিস 6981 নম্বর হাদিসটা আপনি দেখে নেবেন। 6981, এটা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 2 জনকে নিয়ে আসবেন, 2 গ্রুপের 2 জন। একজন নিয়ে আসবেন যে এই দুনিয়াটার নিয়ামত ভোগ করেছে, জন্মের ভোগ করেছে, কিন্তু জাহান্নামী। আরেকজনকে নিয়ে আসবেন যেই ব্যক্তি দুনিয়া থেকে কিছুই পায় নাই, হতদরিদ্র কিন্তু মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ব্যক্তির
দুইজনকে নিয়ে আসবেন। হাদিসটা এইভাবে রয়েছে, ইউতা আন আমি আহালে দুনিয়া মিন আহালিন নার ফায়ুসবাগা ফিন নারি সাবগাতান ওয়াহিদা সাবগাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পুরো হাসরবাসীর সামনে এমন ব্যক্তিকে নিয়ে আসবে, আন আমি আহালিদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সব থেকে টপ লেভেলের নিয়ামত ভোগ করা ব্যক্তি ছিল, সব থেকে বেশি নিয়ামত ভোগ করেছে এই পৃথিবীর, এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে। আরে যার খাদ্যটা পর্যন্ত চেক করে দেওয়া হয়, বুঝেন, যার খাদ্যটা পর্যন্ত চেক করে দেওয়া হয়, যার জন্য মেডিকেল টিম রয়েছে, যার জন্য বডিগার্ড রয়েছে, যার জন্য পার্সোনাল ফ্লাইট রয়েছে, যার জন্য পার্সোনাল কার রয়েছে, যার জন্য আগে ট্রাফিককে ক্লিয়ার করা হয়, যাকে উন্নত মানের খাদ্য দেওয়া হতো। কিন্তু এই লোকটা যদি জাহান্নামী হয়, আন আমি আহালে দুনিয়া মিন আহালিন নার, যদি সেই ব্যক্তি জাহান্নামী হয়, তাহলে এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে এনে আল্লাহ শুধু জাহান্নামের মধ্যে একটা চুবা দিয়ে বের করে নিয়ে আসবে। আমাদের একজন উস্তাদ শেখ এটার ব্যাখ্যা কিভাবে করেছেন জানেন? আমার তো খুব ভালো লাগছে। ছোটবেলায় যখন কারেন্ট চলে যায়, বিদ্যুৎ নাই, ঝড় বৃষ্টির সময় মোমবাতি বা কুপি জ্বালায় না, অনেক সময় এরকম করেছেন, আগুনের মধ্যে এভাবে আঙ্গুল দিয়েছেন কখনো? হ্যাঁ, দেখেন লাগে কিনা, তাই না? একদিন আমি 10 টাকার নোট শুকাইতে গিয়ে পুড়ে ফেলছিলাম, উপরে ধরছি মোমবাতির আগুন দেখি ছিদ্রই আগুন ধরে গেছে। তো এরকম করেছেন না? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জাহান্নামের আগুন এত মারাত্মক, এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিটাকে সাবগাতান ওয়াহিদা শুধু জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে এবং বলবে, ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, তুই বলতো দেখি তোর জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্যের কথা মনে পড়ে, তুই কি কোনো আরাম পেয়েছিলি? সেই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, আল্লাহ তোমার কসম করে বলতেছি আমি আমার জীবনে কোনোদিন সুখ কি জিনিস অনুভব করিনি। কি মনে করেন? 60 থেকে 70 100 বছর পর্যন্ত শুধু নিয়ামতের উপরে বেঁচে ছিল। সৌদি আরবে যখন ছিলাম, কোন একটা কোম্পানির মালিকের ছেলের কথা আমাদেরকে জানানো হয়েছে যে সেই ছেলের সকালকার নাস্তা ডিএচএল কার্গোর মাধ্যমে ফ্রান্স থেকে আসে। কত টাকার মালিক হলে এমন বুক বিলাস করে মানুষ? তাহলে এই পৃথিবীতে কত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আছে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবো না। কিন্তু সেই লোকটা যদি জাহান্নামী হয়, আল্লাহ শুধু ওর নিয়ামতের বিনিময়ে জাহান্নামে একটা শুধু চুবা দিবে, ওর 1000 বছরের নিয়ামত সব ধুলির সাথ হয়ে যাবে, সাথে সাথে সব মাটি হয়ে যাবে। কিন্তু এর বিপরীত দিকে ওয়ায়ুতা আন আমি ওয়ায়ুতা আশাদ্দুন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ জান্নাতীদের মধ্য থেকে একেবারে হতদরিদ্র একজন মুসলিমকে নিয়ে আসবেন, যে পৃথিবীতে অনেক কঠিন বিপর্যয়ের উপর দিয়ে পার হয়েছে। সাহাবীদের জীবনে এরকম পাওয়া যায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে 8 দিন কি 1 মাস শুধু গাছের পাতা খেয়ে বেঁচেছিল, তাদের লেদি হতো বকরির লেদির মতো, জীবনটাকে বাঁচিয়ে রেখে রাসূল পর্যন্ত এসেছিল। কেউ তো নিজের জামা কাপড় খুলে দিয়ে এসেছিল, কিন্তু ইসলামকে ডুবাতে দেয়নি। আজকেও যদি বাংলার জমিনে এমন বহু মুসলিম আছে যাদের ঘরে আমরা তো ইফতারি টেবিলের মধ্যে নিয়ে বসবো, বাংলার জমিনের এমনও চিত্র আমাদের কাছে ভিডিও ক্লিপে দেখা গেছে যাদের ঘরে মুড়ি, এক মুঠ মুড়ি ইফতারের নাই, আর আমরা মুসলিমরা পেট ভরে খাই। তাহলে এই পৃথিবীতে এমনও মুসলিম আছে যে ইফতার তো করে, সেহারি পর্যন্ত পানি খেতে পারে না, তারা সিয়াম তো রাখতেছে। আপনি যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন, আপনি আল্লাহর কাছ থেকে সুসংবাদ গ্রহণ করেন। এই অবস্থায় যদি আপনি মরে যান না, আপনার জীবন যদি কঠিন থেকে কঠিন হয়ে গিয়ে থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কিয়ামতের মাঠে ফায়ুসবাগু ফিল জান্নাতি সাবগাতান, একটা বার শুধু জান্নাতের হাওয়াটা লাগিয়ে দিয়ে হাসরের মাঠে উপস্থিত করা হবে। আল্লাহ বলবে, ইয়া ইবনা আদম হাল রাআইতা শিদ্দাতান কাত্তু হাল মাররা বিকা বুসান কাত্তু, বলতো বান্দা তোর জীবনের কোনো কষ্টের কথা মনে পড়ে? সেই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, শুধু জান্নাতের বাতাস একটু তার গায়ে লাগার কারণে সে তার 100 বছরের জীবনের সমস্ত কষ্ট সাথে সাথে ভুলে যাবে। আপনি কি মনে করেন জান্নাতটা কি হতে পারে?